কত রকম মিথ্যে কথা একবার বলার চেষ্টা করছি। একটা মিথ্যে কথা আছে যাকে বলে ইউনিভার্সাল মিথ্যে কথা, আন্তর্জাতিক মিথ্যে কথা। যেমন একটা লোককে চিনি না, জানি না, এই আস্তে আস্তে এখন না মানা না, তো যাকে চিনি না জানি না, তার গায়ে মানে প্যাঁচড়া আছে নাকি মাথায় উকুন আছে, তার হ্যান্ডশেক করে নাকি তাকে বলতে হবে নাইস টু মিট ইউ, মানে তোমার সঙ্গে দেখা হয়ে আমার ভালো লাগলো। এরম কোনোদিন হয় বলুন তো? হতে পারে? এই জন্য বিদেশিরা এটা করেছে। আমাদের কিন্তু পরিষ্কার, দেখা হলে নমস্কার, মানে কাছে আয়, না হলে পরিষ্কার চলিয়া। আমাদের দেশ কত ভালো। আর একটা মিথ্যে কথা আছে, সেই মিথ্যে কথাটা কি বলুন তো? তাকে বলে আধ্যাত্মিক মিথ্যে কথা। লোকে জীবনে যেটা পায় না অন্য কেউ পেলে খুব রাগ হয় আর মিথ্যে করে বলে। কারোর বাড়ি ধরুন খুব সুন্দর হয়েছে, ও দাদা আপনার বাড়ি তো খুব সুন্দর। কোথায়? আমার আর বাড়ি কোথায়, বাড়ি ছিল আমার দাদার, বুঝলেন তো। মানে সব সময় মানুষ একটু বড় কথা। আবার অনেকে দেখুন বউ খুব সুন্দর দেখতে হয়েছে, বন্ধুর বউকে হয়তো দেখলো কি সুন্দর দেখতে, বলে ওর বউকে খুব সুন্দর, তোর ও মেয়ের ভূগোল ভালো, ইতিহাস খারাপ। যেহেতু নিজের বউ সুন্দর হয়নি তো লোকের গায়ে দিয়ে যায়। এটা হচ্ছে গাত্রদাহ মিথ্যে কথা। আর একটা মিথ্যে কথা আছে, তাকে বলে রাজনৈতিক মিথ্যে কথা। রাজনৈতিক মিথ্যে কথা কেমন? সেটা হচ্ছে যেমন, মানে সবাই নয়, কিছু কিছু রাজনৈতিক লোক বলে না, ভোটের আগে জল দেবো, কল দেবো, ছোট রাস্তা বড় করে দেবো, বড় রাস্তা ওভারপুল করে দেবো, যেই ভোট মিটে যাবে কোথায় চলে যাবে, ব্যাস। আর একটা মিথ্যে কথা আছে, তাকে বলে পুংলিঙ্গ মিথ্যে কথা। ছেলেরা বিয়ের পর দুটো মিথ্যে কথা বলে। কি বলে? যে ছেলে বিয়ের পর বলে আমি আমার বউরে ভয় পাই না, ওর মতো মিথ্যেবাদী পৃথিবীতে নেই। বউরে ভয় পাবে নাকি? আমরা বউকে কেউ ভয় পাই না, বউকে আমার গায়ের থেকে ক্ষমতায় বেশি, কি মাসিমা বেশি, কিন্তু বউয়ের গলাকে আমি ভয় পাই। যখন বিয়ে হয় তখন একবারে রাধার মতো, তুমি কোথায়, তাড়াতাড়ি এসো, আমার বাড়ি একদম ভাল লাগতেছে না, আমার মনে রাখো। যেই বিয়ে 2 বছর হলো, গলা কোথায়। আর 3 বছরের মাথায় গিয়ে কি বলে বলুন তো? এ কি মাছ কিনেছ তুমি? আমার বাবার মাছ কেনা দেখোনি? ওর বাবা দাদা ছাড়া কিন্তু কেউ মানুষ না, বর তো মোটে মানুষ না। আহা, কাকিমার কি মনের কথা হয়েছে এবারে। ও আর 4 বছরের মাথায় বউরা কি বলে বলুন তো? সব বউরা, এ আমি কার গলায় ঝুলে গেলাম, কোথায় বিয়ে হবার কথা ছিল আর কোথায় হলো, আমার এই কপাল আমি জানতাম না, তাহলে আমি এদিকে আসতাম না। আর এখানকার মেয়ে বলবে আমার কলকাতায় বিয়ে হতো, আর কলকাতার মেয়েরা বলবে আমার বম্বে বিয়ে হতো। ওই আম্বানির বউ আছে, ওরা পৃথিবীর সব থেকে বড় লোক, ওর বউ নাকি ওর বররে বলে এই আমার কোথায় বিয়ে হতো, তোর কোথায় বিয়ে হতো, মঙ্গল গ্রহে হতো। বলবেই বলবে। বলুন, এইবার হচ্ছে মেয়ে ছেলেদের সেকেন্ড মিথ্যে কথা। না আমাদের এখানে মেয়েরা রয়েছে, ওর দিকে যাবো, আমরা বেটা ছেলে করে দাঁড়িয়ে আছে, তোর সাথে তুই এতে সামনে আয়। মানে এত মহিলা বসে আছে, বাড়িতে বউ ছেড়ে এসছে, এই জন্য বউকে কোথাও নিয়ে যাই না। বউ কি হয় বলুন তো? ও কাকিমা শোনেন না, সব মুখ চাপা দিয়ে হাসছে না। বউরে নিয়ে আসলে কি হয়, যে মেয়েরা কাছে আসছে, ছবি তুলছে, হাততালি দিচ্ছে, বউয়ের সব একদম ভালো লাগে না। বলে বাবা তোমারও তো কম না, খুব গা ঘাসাঘাসি করছিলে, ওই জন্য বউকে আসা বন্ধ করে দিয়েছি। আজকে আমায় বলেছিল চলো না শনিবার ঘুরে আসি। কি যাবে, কোথায়, তার জায়গা ঠিক নেই, অন্ধকার রাস্তা, ভয়ে চলে গেছে। এবার বলি ছেলেদের সেকেন্ড মিথ্যে কথা। যে ছেলে 2-3 বছর বিয়ে হচ্ছে সেইটা বলে না, কিন্তু যাদের বিয়ে 4-5 বছর হয়ে গেছে, সেই ছেলে যদি বইয়ের গায়ে হাত দিয়ে বলে বিশ্বাস করো তুমি ছাড়া আমি অন্য মেয়ের দিকে তাকাই না, ওর মতো মিথ্যেবাদী পৃথিবীতে নেই। প্রথম 2-3 বছর ঠিক আছে, তারপরে মুন্নার পাপ্পু যেই হয়ে যায় না, তখন দেখবেন আবার আমাদের বাজার করা শুরু, হবেই হবে। এই জন্যই আমি এতক্ষণ ফাংশনে যে ছেলেরা রয়েছে ওদিকে কেন মরতে যেতে যাবো, একটা সিনেমা করি, একটাই করি, রসে বসে থাকবো বেশ একটু, তবে না এই জগতে এসছি। এইবার তোর থাবড়ে সোজা করে দেবো, রূপ হচ্ছেন জল জল করে পড়ছি, আবার বড় বড় কথা। আচ্ছা, এবার আসি মেয়েদের মিথ্যে কথায়। একটা মেয়ে প্রথম মিথ্যে কথা কখন বলে? অষ্টমঙ্গলায় বাপের বাড়ি গিয়ে। ওই অষ্টমঙ্গলায় বাপের বাড়ি গিয়ে প্রথমে কে আসে? তার বান্ধবী আসে না, এই চম্পা এসছে চম্পা এসছে। এবার এই বান্ধবীকে কি বলে? হ্যাঁ, এই দেখো তো বাচ্চারাও হাসছে। এই জন্য বলি লাইট জেলে দেখে নেবেন ঘুমিয়েছে কিনা, নয় তো ছোট বয়সেই বড় হয়ে যাচ্ছে। এইবার বলে ওই সব পরে হবে, তুই খুব অসভ্য। তারপরে মেয়েটার মা জিজ্ঞেস করে তোর শাশুড়ি ননদ কিরাম বুঝছিস? বলে জানো তো মা, তুমি যেরকম বলেছিলে সেইরকম নয়, আমার শাশুড়ি আমার ননদ আমার বন্ধুর মতো, এই কলা। যে বাড়িতে শাশুড়ি বৌমার ননদ থাকে ও বাড়ি তো কাকও বসে না, চিলে ওড়ে না, সারাক্ষণ ওই বাড়ির মধ্যে তুই চুপ কর, তোর কি এত বড় কথা, তুই দেখবি। আর ওই বাড়ির ছেলে ভয়ে ভয়ে বাড়িতে ঢোকে, যদি দেখে বাড়ির পরিবেশ ঠিক, হয়তো গিয়ে বউকে দেখলো, বউ বললো কোথায় ছিল, আমি ফোন করছি ফোন ধরছো না, তাহলে জানবেন বাড়ির পরিবেশ ঠিক আছে।
আর যদি বউ কোনো কথা বললো না, দরজা খুলে চলে গেল, তাহলে বাড়ির পরিবেশ আজ গন্ডগোল আছে। এবার ওই ছেলেটা গিয়ে বউকে জিজ্ঞেস করে, কিছু কি হয়েছে? কি আবার হবে, কিছুই হয়নি, তার মানে হয়েছে। এইবার ছেলেটা কি করে, তাড়াতাড়ি করে খেয়ে নেয়, বেশি কথা বাড়ায় না। তারপরে মায়ের ঘরে যায়, মা তখন বুড়ি, মা মশারি টাঙাচ্ছে। ও মা, কোনো আওয়াজ নেই। মা, কি ভালো আছো? তুই এক কাজ কর, আমার বাস স্ট্যান্ডে বসিয়ে দিয়ে, আমি আরে বাড়ি কাল থেকে থাকবো না। ও ছেলের রাত্রি শেষ। এবার মেয়েদের সেকেন্ড মিথ্যে কথায় আসি। যে মেয়ে বলে আমি পরচর্চা পরনিন্দা পছন্দ করি না, ওই মেয়ের মতো মিথ্যেবাদী পৃথিবীতে নেই। তিনটে মেয়ে এক জায়গায় বসে থাকবে, একজন ওর জন্য জল আনতে যাবে, দুজনের পিন্ডি দিয়ে দেবে। বেশি বেশি শাড়ি দেখাচ্ছে, জামা দেখাচ্ছে। এই যারা, ও কাকিমা শোনেন, আবার হাসতে হাসতে চোখ মুছা, বলছি এই যে আমি চলে যাবার পর কালকেই এদের মধ্যে কেউ বলবে, বাবা ভৌমিক বাড়ির বউটা বিশ্বনাথকে থেকে হেলে পড়ছিল গায়ের ওপরে, গায়ে পড়া মেয়ে ছেলে কোথাকার। বলবে এরা, এদের মধ্যে বলবে। আমি আর একটা জিনিস আবিষ্কার করেছি, যার বর যাতে কাজ করে তার বউ তাই বলে না তার বরের শাসন করে। কিরকম? যার বর ধরুন কৃষক, চাষি, পৃথিবীর শ্রেষ্ঠ জীবিকা, তার বউ বলে তুই বাড়ি আয়, তোর বুকে নাঙল দেবো আজ গায়ে। এইবার যার বর ধরুন স্কুলের মাস্টার, তার বউ কি বলবে? তুমি কি আমার ছাত্রী পেয়েছো নাকি, ওই জ্ঞান দিতে হলে ওখানে যাও। যারা রাজনীতি করে তার বউ বলে এটা কিন্তু তোমার ব্রিগেডের গাউন নয়, যদি বেশি বক্তৃতা দিতে ইচ্ছা করে চলে যাও ময়দানে একেবারে। পুলিশের বউ কি বলে জানেন তো? তুই বাড়ি আয়, তোর 3rd ডিগ্রি আজকে আমি লাগাবো। তাহলে আমার বউ কি বলবে? বাড়ি এসো, এখানে আজকে ক্লাইম্যাক্সের শুটিং হবে। ক্লাইম্যাক্স মানে সিনেমার লাস্ট। আমি হিরো, তুমি ভিলেন, আর ভিলেন কিন্তু মার খাবেই খাবে। এই কোথায় রে গন্ডগোল হচ্ছে, জলে দিয়ে দে, সব জলে দিয়ে দে, পরে তুলে নেব। ভিলেনের কাছে কিন্তু ভিলেন মার খাবে হিরোর কাছে, এই হবেই হবে। এই যারা আমার পেছনে বাজাচ্ছে, এই তোমার বিয়ে হয়ে গেছে? আহা, তোমার টুপি পড়া দেখেই বুঝতে পেরেছি সে চুল আর নেই। ওই ওর বউ কি বলে বলুন তো? তুমি বাড়ি এসো, ওই দুকাটি দিয়ে বাজায়, ওর বউ ওই দুকাটি দিয়ে বাজায়, ঢিক টিকা টিক ঠিস। আর যে আমাদের এই যে গিটার বাজাচ্ছে, ওরও বিয়ে হয়ে গেছে, ওর বউ বলে বাড়ি আয়, তোর তার টেনে ছেড়বো আজকে আয়। ড্রামের বিয়ে হয়নি, না না, আর তুই করিসও না, তোর রাত জেগে ফাংশন, তো অম্বলের রোগ হবে দেখবি, তখন বিয়ে করে রাখবা কি হবে? ওর বউ বিয়ে করলে হবে, তুই একটু ওখানটায়, ওর বউ এরম দুকাটি দিয়ে বিভিন্ন জায়গায় মারবে, আর একটা লাস্ট মারবে কোথায় দেখুন, নিচেরটায় একবার মার, ওইটা দেখতে পাবেন না কিন্তু আওয়াজ হবে। আর অর্গানের বউ কি বলে মারে জানেন তো? তুই বাড়ি আয়, তোর বুকের রিডিয়ে বাজাবো আজকে, আসিস আসিস। ওই দেখুন জোরে দিয়েছে। এই এই আমাদের বলছি এই সাউন্ডে পুরো পয়সা দেয়নি না রে আজকে, সব কিছু বন্ধ টন্ধ করে রাখছে। এই ওর পেমেন্টটা না 3 দিন বাদে করবেন, বলবেন সার্ভার ডাউন আছে, যাচ্ছে না, খালি সব রেখে দিয়েছে। ভালো লেগেছে? মনের মতো কথা। তোর আবার কি এটুকুনি ম্যাক? আর একটা ছোট্ট কথা বলে দিচ্ছি সব কটাকে, যদি জীবনে স্বপ্ন থাকে সেটা পূরণ করো, পট করে বিয়ে করতে যেও না। ওই প্রেম করে বিয়ে করবে আর ভাববে সব স্বপ্ন আমার পূরণ করবে সে, একদম মিথ্যে কথা। আমি আমার বউকে দেখে শিখেছি, সারাক্ষণ বলে আমার জীবন শেষ হয়ে গেল তোমার জ্বালায়, আর তুমি পথ 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 করে উড়ছো আকাশে বাতাসে। সব থেকে বড় হচ্ছে স্বপ্ন। দেখুন একটা ছোট্ট জ্ঞানের কথা বলি, কখনো আর যাই বলবেন রাগের মাথায় একটা কথা বলবেন না, আমার কপালটা খারাপ। কপাল আপনার খারাপ না, কপাল তার খারাপ যে আজকে রাত্রিরে 7টা নল নিয়ে হসপিটালে শুয়ে আছে, বেঁচে আছে কিন্তু নিজে জানে না। ডাক্তার বলে দেবে মরে গেছে, ডাক্তার বলবে বেঁচে আছে। কখনো বলবেন না কপাল খারাপ। সুন্দর করে বাঁচুন, পৃথিবীটা খুব সুন্দর জায়গা, আনন্দ করে মহা আনন্দে বাঁচুন। চলুন আনন্দ করে একটা গান গিয়ে ফেলি।